বিধানসভা নির্বাচনের পর প্রদেশ কংগ্রেস সভাপতি পরিবর্তন হলে কংগ্রেসের বিভিন্ন সংগঠনগুলোর মধ্যে গোষ্ঠী কোন্দল মাথা চাড়া দিয়ে উঠেছে, যার ফলে বিভিন্ন সংগঠনগুলো প্রদেশ সভাপতি পরিবর্তনের পালা শুরু হয়েছে। এর মধ্যে এনএসইউআই এর প্রদেশ সভাপতি সম্রাট রায় তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সম্রাট রায় তার নিজ প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, আমি কোনো পদের জন্য রাজনীতি করিনি, ছাত্রদের স্বার্থে এবং ত্রিপুরাসাদের আন্দোলন করেছি। তিনি আরো বলেন, রোমান হরফের দাবিতে ত্রিপুরা বন্ধের এনএসইউআই কেন সামিল হয়েছিল তার জন্য সর্বভারতীয় কংগ্রেস নেতৃত্ব তাকে শোকজ করেছিল। তিনি বলেন, যথারীতি এই শোকজের উত্তরও দিয়েছেন, কিন্তু হঠাৎ করে তাকে এনএসইউআই এর প্রদেশ সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হলো। তিনি বলেন, আগামী দিন ছাত্র এবং মানুষের স্বার্থে লড়াই করে যাবেন। হাজার হাজার 34,000 ত্রিপুরাসার স্কলারশিপ, ওই যে ট্রাইবেল ওয়েলফেয়ার ওনারা দিতে ব্যর্থ। আমি কিন্তু প্রটেস্ট করে ওই দিনই 4 ঘন্টা মতো আন্দোলন করে আমি কিন্তু এই জয় আমি কিন্তু ছিনিয়ে এনেছি। বাধ্য হয়েছে সরকার যে আমার যে দাবিটা এটা বিধানসভাতে বসে প্রেস করে ওনারা বলেছেন এবং প্রেস রিলিজও কিন্তু দিয়েছেন। তো যাই হোক, হঠাৎ আমাকে সরল, কোনো আপত্তি নেই। আমি পদের জন্য আমি ছাত্রদের সাথে লড়াই করিনি। দল মনে করেছে যে আমার থেকে কাউকে বেটার হবে, ওনাকে বানাবে, কোনো আপত্তি নেই। আমার কি সমস্যা? আমার কোনো সমস্যাই নেই। আমি আগামী দিনে ছাত্রদের স্বার্থে, ত্রিপুরাসাদের স্বার্থে, সকল অংশের মানুষের স্বার্থে আমি লড়াই করব। আচ্ছা, আপনাকে কি রোমান স্ক্রিপ্ট ডিমান্ড করে দিকে আপনাকে সাসপেন্ড করে কি মনে হয়? অ্যাকচুয়ালি দেখুন, কিছুদিন আগে টিএসএফ, ত্রিপুরা স্টুডেন্ট ফেডারেশন, এটা একটা স্টুডেন্ট উইংস, ওনারা সবসময় আমার সাথে সহযোগিতা বিগত দিনেও করেছেন এবং সবসময় আমাকে সহযোগিতা করেন। ওনারা একটা কিছুদিন আগে এই রোমান স্ক্রিপ্টের ডিমান্ডটা নিয়ে ওনারা একটা বন্ধ কল করেছিলেন। ওনারা বলছেন যে আপনি একটু সাপোর্ট করুন, তো আমি সাপোর্ট করলাম। এবং প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি বিরোধী সিনহা, উনি এখন বর্তমান বিধায়ক, এবং অন্যান্য নেতৃত্বরাও এই বন্ডটাকে সাপোর্ট করেছেন। এবং মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন, উনিও এই বন্ডটাকে সাপোর্ট করেছেন এবং বিভিন্ন নেতৃত্বরা এই বন্ডটাকে সাপোর্ট করেন। গোটা ত্রিপুরাসারা এই বন্ডটাকে সাপোর্ট করেছেন, আমিও করেছি। তো আমাকে দিল্লি থেকে বলছে যে আপনি কেন এটাকে সাপোর্ট করলেন, কি ব্যাটার, কেন? আমাকে বলেছে, আমাকে একটা শোকজ দিয়েছে। তো শোকজের রিপ্লাই আমি দিলাম, হঠাৎ আমাকে সরানো হলো। যাই হোক, কোনো ব্যাপার না, আমি আছি, আমি ছাত্রদের হয়ে আগামী দিনে লড়াই